হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন দেখো রেডি হয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছি আমার বাবাদের ওখানে যাচ্ছি। আর এখন বাজে 7টা বাজে। এখন সন্ধ্যেবেলা যাচ্ছি বাবাদের ওখানে। মা যেতে বলছে, তো কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর একজন দেখো কখন থেকে রেডি হচ্ছে, রেডি হওয়া শেষই হচ্ছে না। আমরা কিন্তু চলে এসেছি। আর বাড়িতে আছে ভাই আর মা, বাবা একটু কাজে বেরিয়েছে। আর এটা কিন্তু আমার মায়ের রুম। এর মধ্যে বসে আমার ভাই এখন বই পড়ছে। আর আরও একটা লাইট জ্বালিয়ে নিই যাতে ভালো করে দেখা যায় আর কি। আর এদিকে দেখো বই পড়ছে, ওকে আমি আমার দিকে তাকাতে বলছি কিন্তু তাকাবে না। আর আমার মাকে দেখালাম না, কেননা আমার মা সবসময় বলে যে না সবসময় আমাকে দেখাবি না, সবসময় দেখাতে হয়, সেই জন্য আর দেখালাম না। আর এদিকে আমি কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করছি একটু, দেখছি যে কোন দিক দিয়ে ফোনটা রাখলে কোন দিকে ভালো করে বোঝা যায়। পেছনে লাইট জ্বলছে তো সেই জন্য বোঝা যাচ্ছে না। আর তোমরা তো জানোই যে এটা আমার রুম, আর এর মধ্যে আমার ট্যাডিটা সবসময় বসে থাকে। আবারও বসে বসে ঢং করছি এখানে। মা দেখো এখন কি করছে, মা এখানে এখন ছোলা মাখা করেছে, প্লেটে প্লেটে করে সবাইকে দিচ্ছে। আর আমাকে বলছে যে এটা এখন বাবাইকে দিয়াই, মানে তোমাদের দাদা ভাইয়ের নাম বাবাই। দেখো কেমন করবে, দেখো কেমন করে হাসছে। আমি ক্যামেরা অন করলেই ওর দিকে যদি দেই, ক্যামেরা ঘোরাই, তাহলে ও ওরকমই মুখ বের করবে। আর এদিকে ভাইয়ের জন্য এনেছি, ওকে আমি বলছি, ও বলছে না নিচে রেখে দে, জানে যে আমি ভিডিও করছি সেই জন্য ও তাকাবে না। তাও কি হবে, আমি তো তাও ভিডিও করেছি। আর এখন আমি আর মা করে খাবো। আমি এখন খাবো। আর তোমাদেরকে একটা কথা বলি যে কী জন্য আমার মা আমাকে ডাকছিল, এখানে আসতে বলল। তো আমার মা যখনই ভালো কিছু রান্না করে, ভালো কিছু বানায়, তখনই আমাদেরকে আর কি মা ডাকে। তোমরা তো সবাই জানো যে আমরা বাড়িতে দুজনই থাকি। সবাই থাকলে তখন আর অত হয়তো ডাকবে না, সব সময় কি ডাকলে ভালো লাগে, সেই জন্য তখন হয়তো অত ডাকবে না। কিন্তু দুজনে আমরা একা থাকি, সেই জন্য যখনই আর কি রান্না করে ভালো কিছু বা কোনো কিছু তৈরি করে তখনই আর কি মা ডাকে। আর আসল ডাকার কারণ হলো এইটা, কাঁঠাল। মা বলছে যে তোরা আয়, কাঁঠাল আনা হয়েছে একটা, সবাই মিলে একসাথেই খাবো। আর আমার বাবার কথা হলো, মেয়েকে বিয়ে দিয়েছি তো কি হয়েছে, যখনই যা হয় সব সময় আর কি একসাথে মিলেই খাওয়া হয়। যদি মানে একটা যদি মাংস রান্না করে, যদি ধরো এই রবিবারে মাংস রান্না করলো, তো আগে মেয়েকে ডাকবে, তারপরে রান্না হবে। মেয়ে যদি আসে তাহলে হবে, নয়তো হবে না, মানে এরকম, মানে কোনো কিছুই আর কি মেয়েকে না দিয়ে আর কি খাওয়া হবে না, এরকম আর কি ব্যাপার আমার বাবার কাছে। কি মেয়েকে বিয়ে দিয়েছি বলে সব রকম দায় মিটে গেছে, এরকম আর কি না। তো দেখো এখন আমি এই পেপারটার মধ্যে কী ছিল বলো তো, মানে আমার কাকিমা বিপত্তারিণী পুজো দিয়েছিল। তো এই কিছুক্ষণ আগে হলো, আমার কাকু দিয়ে গেছে এইগুলো। এই পেপারটার মধ্যেই ছিল কিছু ফল আছে যেগুলো আর কি প্রসাদ। আর এই কি বলে এগুলো, এই সুতলিতে এই ঘাস বাঁধা এইগুলো আর কি দিয়ে গেছে। তো আমি ভাইকে এখন বেঁধে দেবো, ভাই বলছে যে আমাকে একটু বেঁধে দে, সেই জন্য ওকে আমি এখন বেঁধে দিচ্ছি। আর ও দেখো আমাকে এখন বেঁধে দিচ্ছে। তারপরে দেখো চলে এসেছি তোমাদের দাদাভাইকে বেঁধে দেওয়ার জন্য হাতে। শুধু মারটা আর আমার বাবার দুজনেরটা বাকি আছে, দুজনে পরে বেঁধে নেবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এটা হলো আমার ঠাকুরদাদার ফটো। আমার ঠাকুরদাদা হলো আজ এখনও 1 বছরও হয়নি, প্রায় হতে যায়, মারা গেছে।
তো এখানে ওনার ফটোটা রাখা হয়েছে। আর এখানে যখনই মা ভালো কিছু হয় বা রান্না করে ভালো কিছু, তখনই এখানে দেয়। আর এটা হলো আমার মার ঠাকুরের সিংহাসন। তোমাদেরকে দেখাই, দেখো লাইটটা অফ করে দেখালাম। এই দেখো চুনি লাইট দিয়ে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা আমার ভাই করেছে এই কেরামতিটা। প্রত্যেক দিন সন্ধেবেলা হলেই এটা জ্বালিয়ে দেয়, দারুণ লাগে দেখতে। তোমরা ফোনে কতটা বুঝতে পারছো বলতে পারবো না, কিন্তু সামনে থেকে দারুণ লাগে দেখতে। এইমাত্র আমরা বাড়িতে এলাম আর এখন বাজে 10টা, এখন 10টা বেজে গেছে। এই কিছুক্ষণ হলো আমরা বাড়িতে এলাম, এখনও জামাটাও চেঞ্জ করিনি। তো আজ আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। এই দেখো, এটা কি আমি তো বুঝতেই পারছি না। আজ আমাদের বাড়িতে 2-3 দিন ধরে একভাবেই আছে। মানে ওই দেয়ালে এইখানটাতে ছিল, কিন্তু এখন দেখছি ও এই বাড়িতে এসে দেখছি এখনো এখানে। এটা মনে হয় প্রজাপতি না কি, আমি তো বুঝতেই পারছি না। দেখো দরজায় বসে আছে।